এই গরমের জন্য ঈদের পর ভালো ভালো খাবার খাবো বলে আর খাওয়াই হচ্ছে না, যা গরম পড়েছে। তাই আজ আর অপেক্ষা না করে চলে আসলাম রান্নাটা শেয়ার করার জন্য। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গ্রামে যাওয়ার পর আপনাদের সাথে তেমন ভিডিও শেয়ার করতে পারেনি। আমার আজকে রান্নায় থাকবে গরুর গোশত ভুনা আর কিছু কাটাকাটি করে একেবারে নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব, কারণ যা গরম করেছে তা শর্টকাট রান্না করলে মনে হয় ভালো। আপনাদের মাঝে আজকে রান্নাটা শেয়ার করব, সেটা অবশ্যই আপনাদের ভালো লাগে। তাই দেরি না করে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি তেল দিয়ে কিছু পেঁয়াজ, গরম মশলা এগুলো ভালো করে গোল্ডেন করে ভেজে নিয়েছি। আমি তেলের মধ্যে কিছুটা হলুদ দিয়েছি যাতে গোশতের কালারটা সুন্দর হয়। পেঁয়াজ আর গরম মশলা ভালো করে হয়ে গেলে আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপর ঘরোয়া মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা গরুর গোশতটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। গরুর গোশতটা হচ্ছে ভালো করে যত কষাবেন তত হচ্ছে সিদ্ধ হবে এবং তত মাংসটা খেতে মজা হবে। তো গরুর গোশতটা এক পাশে হয়ে গেলে আমি আরেক পাশে চলে যাব চালগুলা ধোয়ার জন্য। এখানে চাল আর ডাল একসাথে ধুয়ে নিব, তাই আমি চাল আর ডালগুলো ভালো করে 2-3 বার করে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চাল থেকে ময়লা কতটা বের হচ্ছে। এক পাশে গরুর মাংসটা কষানো হচ্ছে, আরেক পাশে আমি খিচুড়ির জন্য চাল আর ডালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমার চাল আর ডালগুলো ধোয়া। এখন আমার গরুর গোশতটাও কষানো শেষ। এর ফাঁকে আমি গরুর মাংসের জন্য ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো। দেখতে পাচ্ছেন আমি এখানে গরুর মাংসের জন্য গরম পানি দিয়ে দিয়েছি। আরেক পাশে আমার গরুর মাংস হতে থাকে, আরেক পাশে আমি খিচুড়ির জন্য তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে ভেজে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি আদা রসুন বাটা এগুলো ব্যবহার করেছি, আর কিছুটা ধনিয়া, হলুদ আর মরিচ ব্যবহার করেছি, আর তেজপাতাও দিয়েছি। এখানে বলার কিছু নেই, এই খিচুড়ি রান্নাটা সবাই, তাই সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করতে পারিনি, যা গরম পড়েছে এজন্য। তারপর হচ্ছে মশলাটু কষানো হয়ে গেলে আমি চাল ডাল ধুয়ে রাখা এগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। চাল ডাল হচ্ছে যত মিশিয়ে নেবেন আর যত ভেজে নেবেন মশলার সাথে, তত হচ্ছে খিচুড়িটা জর্জর হবে। এখানে আমি ভালো করে খিচুড়ি এর চাল ডাল ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে ঝরঝরে করে ভেজে নিয়ে এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানিটা অবশ্যই দিতে হবে খিচুড়ির জন্য, তা না হলে জর্জরে হবে না। এখন আমি 10 থেকে 5 মিনিটের মতো ঢেকে দিয়েছি। তারপর ঢেকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন খিচুড়িটা আমার হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো উপর নিচ। এবার আমি খিচুড়িটা ভালো করে স্তূপ করে দিব। এভাবে আমি 5 থেকে 10 মিনিট ঢেকে রাখবো। এখন আমার দেখতে পাচ্ছেন গরুর গোশতটাও কষানো হয়ে গেছে এবং ঝোলটা পরিমাণ মতো হয়ে গেছে। এখন আমি গরুর গোশতটা একদম মাখা মাখা করে ভুনা করে রান্না করব খিচুড়ির সাথে। এভাবে আমার কাছে মজা লাগে। দেখতে পাচ্ছেন গরুর গোশতটা কতটা কালার সুন্দর হয়েছে। এবং আমি লাস্টে গরম মশলা দিয়েছি, সেটা আমি মানে ভিডিওতে দেখাতে ভুলে গেছি। দেখতে পাচ্ছেন গরুর গোশতটা আমার কতটা সুন্দর হয়েছে। অবশ্যই ভিডিওটা কেমন লাগেছে আপনার কাছে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।